কোটি কোটি টাকা পাচার হয়েছে, 30 লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে, আপনারা জানেন। ওনার সামান্য দাবি ছিল, যেটা সমস্ত রাজনৈতিক দল এবং জনগণের পক্ষ থেকে যে দাবিটা উচ্চারিত হয়, এই 20 লক্ষ কোটি টাকা দেশে ফেরত এনে সমস্ত জনগণকে, যারা অসহায় গরিব, সেই সমস্ত জনগণকে সহজ শর্তে ঋণ দিয়ে তাদেরকে উদ্যোক্তায় পরিণত করে দেশের অর্থনীতির মধ্যে গতি ফিরিয়ে আনেন। এই দাবিতে উনি দেশব্যাপী এই কর্মকাণ্ড করছিলেন। আমরা দেখেছি সরকার যারা সত্যি পাচার করেছে টাকা, তাদেরকে ধরবার কোনো উদ্যোগ নাই, তাদেরকে গ্রেপ্তারের উদ্যোগ নাই। অথচ যিনি আন্দোলন করছেন, সে আন্দোলনকারী নেতা, অহিংস গণ অভ্যুত্থানের প্রধান নেতা মোস্তফা আমিনকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সমাবেশ থেকে আমরা অবিলম্বে এই মোস্তফা আমিন সহ 19 জন গ্রেপ্তারকৃত নেতাকর্মীর মুক্তি দাবি করছি। আমরা অবিলম্বে তাদের মুক্তি দেওয়া না বলে এই আন্দোলন অব্যাহত রাখবো। পাচারকৃত অর্থ উদ্ধার করতে এবং পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য জনগণকে একবদ্ধ করতে আজকে সেই চেষ্টাই যখন সফলতার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন আমরা দেখতে পাই কিছু কথাকথিত মিডিয়া সংবাদ মাধ্যমগুলি আমাদের নামে নানা মিথ্যা প্রচারণা চালিয়ে আমাদেরকে একটি বেলেনের পরিণত করেছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো বলেছি পাচারকৃত অর্থ উদ্ধার করে জনগণকে সেই অর্থ বিনা শুধু বিনা জায়গাতে দিতে হবে। তাহলে মোস্তফা আমিনের যে কথা ছিল সেটা কি মিথ্যা? 18 আগস্ট যে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনের খসড়া দিয়েছিল সেটাও কি মিথ্যা? তাহলে অন্তর্বর্তী সরকারকে যখন আইনের খসড়া দিয়ে বলেছিল দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের মাধ্যমে, সেটাও কি মিথ্যা? তাহলে সবই যদি মিথ্যা হয়, তাহলে পাচারকৃত অর্থ যারা পাচার করেছে সেটাও কি মিথ্যা? আজকে আমরা বলতে চাই, পাচারকৃত অর্থ উদ্ধার এই সরকারকেই করতে হবে এবং তার জনগণের সম্পদ যারা স্বাধীনতার পর থেকে লুট করে নিয়েছিল আমাদের অর্থ, দাঁড়াই দিয়ে হাজারো কোটি টাকা বিদেশে পাচার করে তারা টিভি টকশো বয়সে বড় বড় কথা বলে। আমরা তো টিভি টকশোদের রাজনীতি বিশ্বাসী নই, আমরা রাজপথে রাজনীতি বিশ্বাসী। আমরা বিশ্বাস করি মানুষের কল্যাণে অঙ্গীকারবদ্ধ হয়ে একবদ্ধভাবে পরিচালিত করে একটি রাষ্ট্রকে সুন্দর করা যায়। কিন্তু যখন আমরা দেখতে পাই মিথ্যায় নির্যাতিত নিপীড়িত, আজকে কেন তাদেরকে রংপুরে গ্রেপ্তার করা হলো? দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বললেন, তুই হত্যা মামলা দিয়ে জেলে হাজতে পাঠানো হয়, সেটা তো শেখ হাসিনার আমলে ছিল। আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য বলবো এবং প্রশাসনকে বলবো, আপনারা সঠিক তদন্ত করুন। যদি অন্যায় হয় তাদেরকে জেল হাজতে ফাঁসি দিন, আর যদি সত্য হয় যে পাচারকৃত অর্থ